বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি, যার বিস্তারিত আমাদের প্রেস রিলিজে আছে। আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি। দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল, স্বল্পতা, যেটা আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে, যে সরকার এটা অনুমোদন করেছেন। বন্দীদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে একটা অধিক স্বল্পতা ছিল সেটা থেকেও আমরা মুক্ত পাবো। আমাদের কারা ডিপার্টমেন্টে আমি যদি বলি, আমাদের বন্দি ব্যবস্থাপনায় আমরা অনেক অটোমেশন চালু করেছি এবং আরও করছি। বিশেষ করে আমরা বন্দির যেহেতু অনেক ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি আমরা হোল্ড করছি, যে কারণে আমাদের কারাগারগুলোতে 5টা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি, 6টা, এবং 2টো কারাগার চালু হয়েছে। আপনারা জানেন কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরও 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করব। তাহলে হয়তো বা কিছুটা বন্দির যে চাপ সেটা কমানো যাবে। এর পাশাপাশি আমরা যে বন্দি ব্যবস্থাপনায় আধুনিকরণের জন্য কিছু ডিজিটাল টেকনোলজি সহায়তা নিচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। মোবাইল ট্র্যাকার, বডি স্ক্যানার, লাগ স্ক্যানার, তারপর আপনার বডি ক্যাম, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করছেন কারারক্ষীরা, তাদের বডি ক্যাম দেওয়া হয়েছে। এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ, টেলিফোনিং, পিসি ব্যবস্থাপনা, সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে, এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি। সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলামুক্ত থাকে এটা করতে পারি। জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। সো আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দি ব্যবস্থাপনায় আমরা বন্দীদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমাদের কারারক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি শর্ট আমি বলি, যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল, পদোন্নতির একটা জটিলতা ছিল। এটা আল্লাহর রহমতে গত 1 বছরে আমরা এটাকে এই প্রতিবন্ধকতাগুলোকে সরাতে পেরেছি, এবং সকল স্তরে আপনারা যদি দেখেন, আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছেন। জেল সুপারের প্রায় 14 বছর 13 বছর যে জট ছিল সেটাকে রিমুভ করতে পেরেছি। জেলারের প্রবলেমটাকে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শেষ করতে পারবো। নিচের দিকে ডাউন দ্য চেন সহকারী প্রধানরক্ষী থেকে শুরু করে উপরে সকল পদে কিন্তু পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে, এবং সব মিলিয়ে আমার হিসাব বলছে প্রায় 1600 লোক কিন্তু ইন টোটাল গত 1 বছর আমরা পদোন্নতির জন্য পাইপলাইনে নিয়ে আসছি। বেশ কিছু অর্ধেকের মতো অলরেডি ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি, বাকিগুলো ইনশাল্লাহ ম্যাটেরিয়ালাইজ করতে পারবো। আমরা আমাদের ডিপার্টমেন্টের কারারক্ষীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি। অর্গানাইজেশনাল ক্যাপাসিটির মধ্যে যেগুলো ছিল আমাদের মধ্যে, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। বাকিগুলো সরকারের বিবেচনাধীন আছে, এবং আমি আশা করছি যে খুব শীঘ্রই সরকারগুলোকে অনুমোদন দান করবে। আমাদের নিয়োগ বিধি নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল, যেটা আমরা ড্রাফট অলরেডি মন্ত্রণালয়ে জমা দিয়েছি অনুমোদনের জন্য, পর্যালোচনা চলছে। এটা হলেও আমাদের অর্গানাইজেশনাল যে প্রবলেমগুলো ছিল অনেকগুলো আমরা দূরীভূত করতে পারবো।